শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়াই দিতে পারছি, আর শেখ হাসিনার প্রোডাক্টগুলাকে চেয়ার থেকে নামাইতে পারতেছি না। এর থেকে লজ্জার কিছু হইতে পারে না। এর থেকে লজ্জার কিছু হইতে পারে না। শেখ হাসিনা দেশে নাই, শেখ হাসিনার প্রোডাক্টগুলা বাংলাদেশে বসে থেকে বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করবে, আর এটা আমরা চেয়ে চেয়ে দেখতেছি। এর থেকে লজ্জার কিছু হইতে পারে না। রাজনৈতিক দলগুলা একে অপর থেকে দূরে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলাকে নিয়ে কথা বলতেছে, রাজনৈতিক দলগুলা শিক্ষার্থীদের নিয়ে কথা বলতেছে। জামাত ইসলাম তো ওদিন বলেই ফেললো প্রকৃত দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর জামাত ইসলাম। আমি জানি না লাস্ট 14 সালের পর থেকে জামাত ইসলামের বাংলাদেশে ভূমিকা ছিল কি, কোথাও একটা বড় মিছিল সমাবেশ করছে কিনা, কোথাও মানে কয়জন নেতাকর্মী জেলে গেছে আমি জানি না। আমার এলাকায় দেখছে, আমার বন্ধুরা যারা জামাত ইসলাম করে ওদের নামে মামলাও হয় নাই, কিন্তু আমাদের নামে মামলা হয়েছে। আর এই জামাত ইসলাম সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক। দিন শেষে আমরা নিজেরা আমাদের ভিতরে এমন একটা দ্রুত তৈরি করতেছি, যেটার জন্য এই বাংলাদেশকে নিয়ে খেলার সুযোগ পাইতেছে শেখ হাসিনা, বাংলাদেশকে নিয়ে খেলার সুযোগ পাইতেছে ইন্ডিয়া। ফিল্ডটা আমরাই তৈরি করে দিচ্ছি। দোষটা আর শেখ হাসিনার না, দোষ ইন্ডিয়ার না। আমরা সুযোগ না করে দিলে কিভাবে তারা খেলবে? আজকে যদি সবাই এক থাকতাম, একে অপর থেকে দূরে না যেতাম, তাহলে ইন্ডিয়া সুযোগ পাইতো, শেখ হাসিনা সুযোগ পাইতো। শেখ হাসিনা পতনের পরেই শিক্ষার্থীরা বলল এক স্বৈরাচারকে তাড়াইছি, অন্য স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য না। বিএনপিকে ইঙ্গিত দিয়ে কথা বললো। জামাত ইসলাম সেম কথাটাই বলল। কিন্তু উচিত ছিল কি, এই বিপ্লবকে সফল করার জন্য সবার এক প্ল্যাটফর্মে চলে আসা। নির্বাচন হবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে, কে স্বৈরাচার হবে, এই সিদ্ধান্ত জনগণ নেবে। আর জনগণ যদি ভোট না দেয়, কেউ তার জোর করে চেয়ারে এসে বসতে পারবে না। আমরা তো কেউ জোর করে যেন চেয়ারে আসতে এসে বসতে না পারি, এই জন্য তো শেখ হাসিনা দেশ থেকে তাড়াইলাম। এখন যদি আপনারা এই কথা বলেন যে এক স্বৈরাচারের দেশ থেকে তাড়াইছি, অন্য স্বৈরাচারে বসানোর জন্য না, এটা অনেক লজ্জা। এই যে এইসব কথাবার্তার জন্য আমাদের নিজেদের মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটাকে ভিতরেই ইন্ডিয়া ঢোকার সুযোগ পাইছে, আওয়ামী লীগ ঢোকার সুযোগ পাইছে। আর লজ্জার কথা কি বলবো, যে আওয়ামী লীগ কিনা এলাকার স্থানীয় বিএনপিকে দেখাই দিছে, বিএনপি করে একে পুলিশদের ধরাই দিছে, আজকে সে আওয়ামী লীগকেই বিএনপিতে ফেরাচ্ছে। যে জামাত ইসলাম কিনা কোথাও কোনো ওপেন প্রোগ্রাম করতে পারে না আওয়ামী লীগের জন্য, সে আওয়ামী লীগের লোকজন জামাত ইসলাম ফেরানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তাহলে আজকে যারা শেখ হাসিনার প্রোডাক্ট এখনো চেয়ারে বসে আছে, ওদেরকে আমরা কিভাবে নামাবো? ওদেরকে নামানোর ক্ষমতা আমাদের আছে? আজকে আমরা নামাইতে যাব, অন্য একজন বলবে না, নামানো ঠিক হবে না। এই 4 মাসে উচিত ছিল শেখ হাসিনার একটা প্রোডাক্টও কোনো চেয়ার দখল করে না থাকতে পারে, এটা করা উচিত ছিল। যত এসপি, ওসি, ডিসি যা ছিল সব চেঞ্জ করা দরকার ছিল। কিন্তু কি করছে? অপসারণ করছে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, এদেরকে অপসারণ করছে। কেন? পরবর্তীতে টোপ দিয়ে একটা দল করার জন্য, যে তোমাদের আবার তোমাদের নিজের পদ ফিরিয়ে দেওয়া হবে। তোমরা যারা পুরো মেয়র ছিল তোমাদের মেয়র করে দেওয়া হবে, তোমরা যারা উপজেলা চেয়ারম্যান ছিল উপজেলা চেয়ারম্যান করে দেওয়া হবে, কিন্তু তোমাদের আওয়ামী লীগ করা চলবে না। তোমরা আসবা কিসে? আমরা নতুন একটা দল করব, সেই দলে আসবা। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াইলাম, একটা বিপ্লব ঘটাইয়ে, এত তো মানুষের জীবনের বিনিময়ে এই বিপ্লবটাকে আমরা ব্যর্থ করে দিছি। যারা বলে যে বিপ্লব সফল হয়েছে, নো, ইউর রং। বিপ্লব ব্যর্থ হয়ে গেছে অলরেডি। বিপ্লব ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ আমরা নিজেরা করছি। আমরা পারি নাই যেসব চেয়ারে বসেছিল তাদেরকে নামাইতে। এখনো সুযোগ আছে। যারা যেসব চেয়ারে বসে আছে ওদেরকে নামান, ওরাই সব থেকে বড় ক্ষতিটা করবে। আপনারা বুঝতেছেন না, বুঝবেন। আমরা আজ থেকে 3 মাস আগে যে কথাগুলো বলছি, কিছু কথা সত্য হয়েছে। আজকে যে কথা বলতেছি, আজ থেকে 3 মাস পরে সেই কথাগুলো সত্য হবে। তখন শুধু কপালে হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ধন্যবাদ।